This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা খুব স্যাড ইনসিডেন্ট যেটা ঘটেছে সেটা হচ্ছে কি, শিলিগুড়িতে এই ইনসিডেন্টটা ঘটেছে সেটা নিয়ে একটু আলোচনা করব এবং এটা একটি সতর্কমূলক ভিডিও সবার জন্য আর কি, যারা বাচ্চা থেকে শুরু করে যারা এবং মানে মিডল এজ বা অন্য যে টিনেজার আর কি, যারা এই জয় রাইডে চড়ে আর কি, হ্যাঁ, জয় রাইডস। তো সেই ক্ষেত্রে যে কী কী বিপত্তি হতে পারে বা কেমন বিপদের ঝুঁকি থাকে আর কি, আমরা একটু আবেগে হয়তো অনেক সময় এই কাজগুলো করে থাকি। তো সেই দিক থেকে সতর্কতা যাতে অবলম্বন করা যায় সেটা নিয়ে এই ভিডিওটা। তো এই জয় রাইডে চুল আটকে একটা বিপত্তি ঘটেছে, সেই ঘটনাটা কোথায় ঘটেছে? শিলিগুড়িতে। শিলিগুড়ির একটি বিনোদন পার্কে রাইডের চাকায় চুল আটকে মাথার খানিকটা চামড় পর্যন্ত মানে উপড়ে গেল ভিন রাজ্যের এক ছাত্রীর আর কি। সোমবার এই দুর্ঘটনাটা ঘটে। তো আশঙ্কাজনক অবস্থায় মাটিগাড়ায় একটি নার্সিংহোমে চিকিৎসা চলছে তার। আচ্ছা, হয়েছে অস্ত্রোপচারও হয়েছে এবং পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলাতির অভিযোগের সরব ছাত্রী পরিবার। যদিও পার্ক কর্তৃপক্ষ মানে বক্তব্য এখনো পর্যন্ত মেলেনি। আচ্ছা, তোমরা জানো ডিসেম্বরের এই মানে থেকে শুরু করে জানুয়ারি একটা একটা ফেস্টিভ উৎসব সবার মধ্যে একটা বিরাজ করে এবং সবাই ঘুরতে যায় এদিকে ওদিকে। তো সে নিয়েই আর কি এই ঘুরতে এসছে আর কি ভিন রাজ্যের একটা ছাত্রী আর কি, বিহারে যার বাড়ি আর কি। এবং জয়রাডে এই দুর্ঘটনা প্রায়ই সচরাচর ঘটে থাকে আর কি। তবুও যারা এইটাকে মানে কর্তৃপক্ষ বা অথরিটিস তারাও কিন্তু সচেতন থাকে না, প্লাস হচ্ছে যারা জয়রাডে চড়েও তাদের ক্ষেত্রে একটা সচেতনতার অভাব দেখা রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যাই হোক বন্ধুরা, এই ঘটনাটা ঘটেছে জয়রাডে যখন মানে চড়ছিল আর কি, হ্যাঁ। এই যে মেয়েটা আর কি, তার বাড়ি হচ্ছে বিহারের আরারিয়া জেলায় একটি বেসরকারি স্কুলে, আমাদের এখানে স্কুলে পড়ে ওয়েস্ট বেঙ্গলে। তো সোমবার শিলিগুড়িতে বেড়াতে এসছিল আর কি সে। তো স্কুলের এক শিক্ষিকা তার 17 বছরের মেয়েকেও সঙ্গে আনেন, মানে যে আর কি 17 বছর মেয়েকেও সঙ্গে, যে মেয়েটার এরকম ঘটেছে আর কি, সে মানে তার মা এখানে ওই মানে শিলিগুড়ি স্কুলের আর কি শিক্ষিকা আর কি। দুপুরে কী করছিল, প্রায় দাগাপুরে অ্যাডভেঞ্চার্স পার্কটিকে গো কার্ট রাইডের চাকায় ছাত্রীটির চুল আটকে যায়। যখন উঠেছে আর কি, চুলটা আটকে যায় আর কি, কোনো অসাবধানবশত এরকম হয়েছে। চাকা ঘুরতে মুহূর্তের তার কিছুটা চুল ও চামড় উঠে যায়। ভাবা মানে খুব ক্রিটিক্যাল, একদম মানে গা শিহরণ করা একটা ঘটনা ঘটেছে আর কি। রক্তাক্ত অবস্থায় সেখানে লুটিয়ে পড়ে মেয়েটি এবং ওই পার্কে প্রাথমিক চিকিৎসার কোনো মানে ফার্স্ট এডের কোনো ব্যবস্থাও ছিল না কিছু। আচ্ছা, যখন নার্সিংহোমে ওই তরুণীটিকে পাঠানো হয় তখন অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা ছিল না। ভাবা যায় বন্ধুরা, এতটা একটা ক্রিটিক্যাল পরিস্থিতি মেয়েটার, মানে মাথার চুলের চামড় শুদ্ধ উঠে গেছে, মানে একটা রক্তাক্ত অবস্থায়, মানে ক্রিটিক্যাল কন্ডিশন মেয়েটা। সেখানে কোনো অ্যাম্বুলেন্স নেই, ফার্স্ট মানে এইডের কোনো চিকিৎসার কোনো কিছু নেই, মানে সেখানে অথচ কিন্তু ওই জয়রাটের ব্যবস্থা রয়েছে, মানে পয়সা অর্থ উপার্জন করো এবং মানুষকে বিপদের মধ্যে ফেলে যাও, আর মানুষও রয়েছে মানে হিজিকে সমস্ত কিছু করতে পারলে আর কি বেঁচে যায়। তো যাই হোক, মেয়েটাকে কোনো রকমের টোটোয় তুলে নার্সিংহোমে নিয়ে যায়। মঙ্গলবার রাত পর্যন্ত, মানে যদিও কোনো পুলিশের অভিযোগ দায়ের করেনি, এই যে শিক্ষিকা রয়েছে আর কি, যার মেয়ের এই অবস্থা হয়েছে। তো শিক্ষিকা কি বলেছে, যে স্কুলে পড়ুয়াদের সঙ্গে মেয়েকেও তিনি এনেছিলেন এবং ওই গো কার্ট রাইডের সময় যখন সে চড়ছিল তখন চুল এরকম হয়ে যায়, এই সমস্ত কিছু তার বক্তব্য। তো যাই হোক, শিলিগুড়ি পুলিশ যে কমিশনারেট রয়েছে তার কাছে একটা লিখিত যদি অভিযোগ দায়ের করা হয় তবে তারা অ্যাকশন নেবে, এটা বলছে। তবু এখনও কোনো, যদিও একটা রিটেন কমপ্লেন দেওয়া হয়নি। কিন্তু বন্ধুরা, এখন পরিস্থিতি হচ্ছে এই ধরনের জয়রাইডে কিন্তু অনেক ইনসিডেন্ট ঘটছে আর কি দিনের পর দিন, তবু মানুষের শিক্ষা নেই এবং মানুষ অত্যাধিক আবেগে বশত, মানে একটা জয় রাইডে চড়লাম, কোনো কিছু দেখলাম না, মানে শুনলাম না যে এটা যে জয় রাইডটা চড়ছি সেটাতে আমি পারবো কি পারবো না, নতুবা আমার শারীরিক সমস্যা হতে পারে, অথবা যে অসাবধান বশত আর কি বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটতে পারে, সেগুলো কিন্তু দেখে না। না দেখে আর কি একটা আবেগে আপ্লুত হয়ে বন্ধুরা এই সমস্ত কিছু করে থাকে। তো মেয়েটার খুব দ্রুত আরোগ্য কামনা করব এবং প্রার্থনা করব উপরওয়ালা ভগবান খোদা আল্লাহ যাই কিছু হোক, তার কাছে প্রার্থনা করব সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, যাতে তার খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে পড়ে এবং তার মানে দীর্ঘায়ু কামনা করি। এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেক্ষেত্রে পার্ক কর্তৃপক্ষ যারা রয়েছে তারাও
উপযুক্ত ব্যবস্থা নেবে, এবং যদি ব্যবস্থা না নেয় তাদের বিরুদ্ধে প্রশাসন যাতে ব্যবস্থা নেয়। হ্যাঁ, এবং আর যারা যারা মানুষ পাবলিক যারা মানে টিনেজার যারা রয়েছে তাদের কাছে একটা অনুরোধ করব যে তোমরা আনন্দ করো, সমস্ত কিছু করো, কিন্তু এমন আনন্দ করতে যেও না যেখানে হচ্ছে জীবনটাই একেবারে পুরো শেষ হয়ে যায়, কারণ জীবন অনেক মূল্যবান রয়েছে। তো বন্ধুরা, আজকে একটুখানি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।